নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে মাই ইজি কুকিং হোমে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো এঁচোড়ের ডালনা, একদম সম্পূর্ণ একটা নিরামিষ রান্না। তো দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। এখানে এঁচোড়টা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে একটা শুকনো খোলায় গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা আর কিছুটা গোলমরিচ গুঁড়ো সেটা দিয়েছি। এটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব, নিয়ে এটা গুঁড়িয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন। অনেক রকম নিরামিষ অনেকভাবেই তো আমরা এঁচোড় খেয়ে থাকি। তো এইভাবে এঁচোড়ের তরকারি খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে হয়। এখানে গোটা কয়েকটা লবঙ্গ আর এলাচ, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পর এরপরে আলুগুলোকে দেখুন মোটা মোটা করে কেটে নিয়েছি সেটা। এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তো কিছুটা দেখেছেন আতপ চাল, সেটা আমি ভিজিয়ে রেখেছি, সেটাকে আমি পেস্ট করে নেব। এখানে খুব সামান্য হলুদ দিয়ে নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম দুটো টমেটো। দেওয়ার পর এবার খুব ভালো মতো মশলাটা কষিয়ে নেব। এরকমভাবে এঁচোড়ের ডালনা করে খেয়ে দেখবেন, খুব ভালো খেতে হয়। আপনাদের সঙ্গে আমি রান্নাটা শেয়ার করলাম। সম্পূর্ণ নিরামিষ রান্না, নিরামিষদের তো ভীষণ ভালো লাগবে। আর এখানে আমি এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি, এঁচোড়টা আমি দিয়ে দিলাম। এঁচোড়টা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। আপনারা যদি মনে করেন যে আদা রসুন পেস্ট আপনারা ব্যবহার করবেন, পেঁয়াজ দিয়ে পেঁয়াজ রসুন আর কি, আপনারা সেটাও দিতে পারেন। কিন্তু যেহেতু এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করছি, সেই জন্য এটা আমি ব্যবহার করব না। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে করতে পারেন, কিন্তু চালটা ইউজ না করলেই ভালো হয়। তো এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়ে এবার স্বাদ পরিমাণ মতো জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, আর একটু মিষ্টি দিলাম। যেহেতু এঁচোড়টা আমি সেদ্ধ করে নিয়েছি ওই জন্য, আর আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, তো বেশিক্ষণ আমার সেদ্ধ করা দরকার হবে না। তো জলটা অনেকটা কমে গেছে। এবার যে চালটা, গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। একবার হলেও ট্রাই করবেন নিরামিষ দিনে, জাস্ট ফাটাফাটি লাগে খেতে। তবে সুন্দরভাবে এবার দেখুন ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। ভেজে রাখা মশলাটা দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে রান্না করে বাড়ির লোকজনকে খাওয়াবেন, দেখবেন খুব ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। তো একটু জল অ্যাড করেছিলাম, আর এখানে 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিটা দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে নেব। রান্না একদম শেষের দিকে। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। একদম ঘরোয়া সিম্পল রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা। সকলকে ধন্যবাদ। আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। নমস্কার।